এই দেখো গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাদের মরুভূমিতে নতুন অতিথি আসতেছে। নতুন অতিথি হলো একটি উট আজকে বাচ্চা দিবে। সেটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো, আর সেটাই দেখাবো যে একটি উট কত কষ্ট, কত পরিশ্রম হয় একটি বাচ্চা দিতে। সেটা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরতে চাচ্ছি। তো একটি বাচ্চা কত মাস পরে দেই সেটাও আমি আজকে আপনার সাথে শেয়ার করবো। একটি উট কত মাস পরে পরে একটি বাচ্চা দেয় সেটা আজকে আপনি শেয়ার করব। প্রথমত দেখেন একটি মা তার সন্তানের জন্য যে কতটা কষ্ট, কতটা পরিশ্রম হয় একটি সন্তান দুনিয়াতে আসতে, ঠিক আছে, এই দুনিয়ার যে মানে আলো দেখতে, ঠিক আছে। আপনারা এই উটের বাচ্চাটা বের হওয়ার আগ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখবেন। দেখেন মা কত কষ্ট করে, কত ধৈর্য ধরে তার সন্তানকে পৃথিবীর আলো দেখানোর জন্য কত কষ্ট, কত পরিশ্রম করতেছে, সেটা আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন, তাই না? তো দেখেন আপনি, তো আজকে আপনাদেরকে আমি দেখানোর একটাই কারণ যে একটা উট কত কষ্ট করে বাচ্চা দেয়, সেই কারণে আমার এই ভিডিওটা করা, তাই না? তো মরুভূমিতে আমি উট পালি, উটের ভিডিও করি, আমি সব নিয়ে তুলে ভিডিও মাঝে ধরতে চাই যে একটি উট, উটের বিষয় নিয়ে, উটের আশেপাশে নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে একটা উট কত পরিশ্রম। দেখেন এই যে উটটা যে এতটা কষ্ট, এতটা মায়া লাগতেছে, মানে বলার মতন। আপনারা ভিডিওটা হয়তো দেখতেছেন, আপনারা বুঝতে পারতেছেন যে একটা উট কত কষ্ট কইরা যে বাচ্চাটা পেটের থেকে বের হইতাছে, ঠিক আছে। ঠিক আপনারা একটি মা, ঠিক আছে, মা সন্তানের জন্য কত কষ্ট, কত ধৈর্যশীল হয়ে সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য একটি উট দেখেন কত কষ্ট করতেছে তার সন্তানের জন্য, তাই না? একবার এদিকে একবার ওইদিকে, অনেক পরিশ্রম করতেছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, দেখেন একটি উট কত মাস পরে পরে বাচ্চা দেয় সেটা তো আপনাদেরকে জানার দরকার, তাই না? একটি উট বাচ্চা দেয় আপনার 12 মাস পরে পরে, ঠিক আছে। একটি উট বাচ্চা দেয় 12 মাস পরে পরে। তো 12 মাস পরে পরে একটি উট বাচ্চা দেয়, তখন ওই বাচ্চাটা বের হইতে যে কত পরিশ্রম, কত কষ্ট করার লাগে, এটা আপনারা নিজের চোখে দেখতেছেন। এখন আমরা উটটারে দাঁড়া করার কারণ হলো, দেখেন উটের বাচ্চাটা আপনার ওই দিকে তার কাটা আছে, তার কাটার সাথে হয়ে গেছে, ঠিক আছে। এখন আস্তে আস্তে অনেক দেখেন কত পরিশ্রম, কত কষ্ট করে, ভাই বিশ্বাস যান। একটা ওদের বাচ্চা যখন আমরা বের করি পেটের থেকে, তখন আমরা নিজের কাছে অনেক কষ্ট, অনেক মানে খারাপ লাগে যে এই উটটা কত কষ্ট করে বাচ্চা দিতেছে। তো আমার এক ভাই পাকিস্তানি, ঠিক আছে, সে উটের বাচ্চাটা টানতেছে বের হওয়ার জন্য, কারণ মারও তো অনেক কষ্ট হইতাছে, তাই না? এই উটের বাচ্চা তো আপনার ছোটোখাটো না, অনেক বড়। একটি উটের বাচ্চা কত কেজি বের হওয়ার সময় আপনার 40 থেকে 35 কেজি, মানে প্রথম ওজনই থাকে একটি বাচ্চার, ঠিক আছে। তো এই যে আমার পাকিস্তানি ভাই অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে পেটের ভিতর থেকে এই বাচ্চাটার করলাম এখন বের করতেছে, ঠিক আছে। মা উটটা দেখেন কত ধৈর্যশীল হয়ে, কত কষ্ট করে তার সন্তানকে দুনিয়ার আলো দেখানোর জন্য সে কিভাবে শুয়ে আছে দেখেন। এই দেখো গা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বাকরা বাকরা, এ বাকরা। দেখেন আপনারা এত সুন্দর বাচ্চা, মাশাআল্লাহ। এই যে উটের বাচ্চা আপনারা অতি প্রথম হয়তো আপনারা দেখেছেন, আর কোনোদিন দেখেন নাই। আজকে আপনাদের দিয়ে দিলাম এই উটের বাচ্চা। দেখছেন উটের বাচ্চা, এই দেখেন উটের বাচ্চা আমার সাদিক ভাই করছে উটের বাচ্চা, বিডি বাচ্চা। আপনাদের দোয়া কবুল হয়ে গেছে, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। এই বছরের নতুন বাচ্চা আমার এই উডে দিয়ে লইলো। আমার এই উডে অনেক উড আছে বাচ্চা দেওয়ার, আজকে প্রথম এই বাচ্চাটা দিল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। এই দেখেন বাচ্চাটা আপনারা, এই দেখেন বাচ্চাটা, আর বাচ্চার মা হয়েছে এটা দেখেন। তো বাচ্চা আর মা দুজনে সুস্থ আছে, দোয়া করবেন সবাই, তারা যেন আগামীতে সুন্দর টিকে সুস্থভাবে বাঁচতে পারে, এটি আপনাদের কাছে চাই, দোয়া করবেন সবাই। এই দেখেন বাচ্চাটা, দেখছেন আপনারা, বাচ্চাটা দেখে নন সবাই। ওকে, ভালো থাকবেন সবাই, সবাই যেন দোয়া রইল। আসসালামু আলাইকুম।